হ্যালো। আর হচ্ছে শুক্রবার, তো আমরা যাচ্ছি ধর্মতলা, সি লেদারে যাচ্ছি। আমার জুতো নেওয়ার দরকার, ওই জন্য। আর সি লেদারের জুতো খুব টেকসই হয়, খুব ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে অনেক দিন যায়ও। আর বেরোনোর কথা ছিল অনেক আগে, কিন্তু ওই বেরোতে বেরোতে আমার হাতে হেলমেট, লেট হয়ে গেল। তো যাই চলো। কেমন ভিড় হয় বুঝতে পারছি না, কিন্তু কালকে ঈদ আছে, তো আজকে মনে হয় ভিড় ভালোই হতে পারে। লিখতে চলো। আকাশটা বেশ ভালোই ক্লিয়ার লাগছে, আশা করি বৃষ্টি হবে না। যাই হোক, আমাদের বাড়ি থেকে ধর্মতলা ওই 17-18 কিলোমিটার মতন হবে। আমরা বেশিরভাগ টাইম যখন যাই বাইক করেই যাই। তবে ওয়েদারটা আজকে এত ভালো লাগছে, মানে রাস্তাতে যেতে খুব ভালো লাগছে। একটা হাওয়া তো আসেই বাইকে থাকলে। এই গরমের সময় বাইক জার্নিটা কিন্তু বেশ সুন্দর লাগে। অনেক দিন পর ট্রাম দেখলাম, তবে ট্রামটা একটু অন্যরকম, বেশ সুন্দর। একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। ট্রাম তো এখন খুব একটা চলে না। যাই হোক, আমরা ধর্মতলা চলে এসেছি। বাইকটাকে একটা জায়গায় রাখা হয়েছে। আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে আজকে ভিড়টা কেমন থাকবে, তবে দেখলাম অন্য দিনের তুলনায় ভিড় আজকে অনেক কম। তার কারণটা হচ্ছে কালকে ঈদ, মোটামুটি সবাই বাজার করে নিয়েই গেছে। তো আজকে সেই রকম ভিড় নেই যেরকম ভিড় থাকে। তবে সি লেদারে কেমন ভিড় সেটা দেখার বিষয়। সি লেদারে আমরা যতবারই আসি ততবারই দেখি সাংঘাতিক রকমের ভিড় হয়। না, আজকেও সেরকম ভিড় নেই, অনেক কম আছে। মানে রিল্যাক্সের জুতোগুলো হাত দিয়ে দেখতে পাচ্ছি। অন্য সময় তো কি বলবো, যা ভিড় হয়। এর আগের বছরেই তো পুজোর সময় এসেছিলাম, মানে পুজোর আগে এসেছিলাম পুজোর এই জুতো কেনাকাটি করতে। সে মনে হচ্ছিল যেন আমি কোনো একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছি, ঢেউ এসে আমাকে এপার থেকে ওপারে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, জুতো এখানে চয়েস করছি, অনেক রকমের জুতো, কোনটা নেব কোনটা রাখবো বুঝতে পারছি না। তবে এই জুতোটা আমাকে নিতে বলছিল, কিন্তু এতটাই ফ্যান্সি জুতো, ভয় লাগছিল যদি কিছুদিন পরে পরে ছিঁড়ে যায়। তবে একটা নিয়ে নিয়েছি। সারা এখানে এই যে বসার জায়গাগুলো রয়েছে, এখানে বসার পরে পড়লো শুয়ে। আসলে অনেকটা হাঁটতে হয় তো একটু টায়ার্ড হয়ে গেছে। আমার জুতোটা নেওয়া হয়ে গেছে। সারার জন্য গেছিলাম বাচ্চাদের যে মানে প্লেসটা আছে সেখানে, তো সারার জুতো খুব একটা ভালো আমার লাগেনি, তাই আমি নেব না। আর তারপরে শেখরটা নিয়ে আমরা বাইরে এসে একটু কুলফি খাচ্ছি। এই কুলফিগুলো খুব ভাল লাগে খেতে, কেটে কেটে দেয়, এই যে খুব টেস্টি হয় কুলফিগুলো। আমরা 2 প্লেট নিয়েছি, কারণ সারাকে তো একা 1 প্লেট দেওয়া যাবে না। এখান থেকে আমরা ওকে অল্প অল্প দিয়ে বেশিটা খাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এগুলো খেয়ে আর একটু ঘোরাঘুরি করব মার্কেটটা, যদিও পুরোটা ঘোরা সম্ভব হয় না, প্রচুর বড় মার্কেট তো। লাইটের দোকানে এত সুন্দর সুন্দর লাইট আছে, মনে হচ্ছে যেন সবগুলো একটা একটা করে নিয়ে যায়। এত সুন্দর সব ভ্যারাইটি ডিজাইন আছে। ওই যে আগুন জ্বলছে যেটা, আমার এত ভালো লেগেছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, আর এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা। শিয়ালদা স্টেশনের কাছেই দেখবে রাস্তার পাশ দিয়ে এরকম অনেক গাছের দোকান আছে, অনেক কম দাম নাই গাছগুলো। এরা এতদিন শুনেছি, তো আজকেও সেটা প্রমাণ পেয়ে গেলাম। প্রথমেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওই দোকান থেকে 2-1টা নিয়েছি। তারপরে সেই দোকানে আর যেগুলো চেয়েছিলাম সেগুলো পাইনি, তারপরে আর একটা দোকান থেকে সেগুলো নিতে পারলাম। এই যে এই দোকানে বেলফুল আছে, বেলফুলটা আমার খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা করে বেলফুলের গন্ধটা যেন খুব বেশি ছড়িয়ে যায়, এত ভালো লাগে, তো মনে হচ্ছে এখানে যেন দাঁড়িয়ে থাকি। এই তো বাড়িতে এলাম। আসার সময় এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে পুরো ভিজেই গেছি, আর পুরো স্নান করে এসছি আমরা এক কথায়। তবে আমার হেলমেটটা স্যারের মাথায় দিয়েছিলাম, আর ও মিডিলে ছিল, ও ভেজেনি। আমরা দুজনে খুব ভিজে গেছি, জুতোর বক্সগুলো ভিজে গেছে। এই যে আমি এই জুতোটা নিয়েছি, একটু পরেও দেখাচ্ছি। এই যে বেশ সুন্দর হয়েছে। আমার সিলেদারের জুতোগুলো বেশ সুন্দর, মানে এদের কালেকশনও খুব ভালো লাগে, আর সবথেকে বড় কথা টেকসই আছে। তো এই যে আমি একটু পরেও দেখাচ্ছি। আর ওই শিয়ালদা থেকে এই গাছগুলো আমরা নিয়ে এসেছি। তো শেখর বলছে এখনই সব গাছগুলো আমি লাগাবো, কারণ ও খুব ভালোবাসে। বললাম কাল সকালে লাগাতে, বলছে না আজকে এখনই লাগাবো আমি। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই বারণও করছিলাম, তো শুনলো না। তো ও সবগুলো এখন লাগাবে বলে ও ওইদিকে মাটি নিয়ে এসে, টব নিয়ে এসে ওই গাছ লাগাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লেনের জন্য শান্তি করে এডিট করার মতো নেই একদম,
যখনই ভয়েস দিতে যাই তখনই যেন প্লেনগুলো একদম ঘরের মধ্যেতে চলে যায়। ওই কুর্তিটা নিয়েছি, 200 টাকা নিয়েছে, কলার আছে আর বেশ ভালো গরমের জন্য। আর এই যে সব ঘর বাড়ি সব জিনিস একদম ছড়ানো ছিটিয়ে একদম আছে। আর এই যে এইটা নেওয়া হয়েছে আমাদের বনির জন্য, তো ওই পুজোতেই দেব, কিন্তু তার আগে একটু কিনে রাখছি, যে একবারে তো কেনা হয় না আর যাওয়াও হয় না সব সময়, খাওয়া দাওয়া তো হয়নি। তো খাবার আমাদের আছে বানানো, দুপুরে রান্না করা হয়েছিল, সেগুলো বেশি করে করা হয়েছে। আমরা জানতাম যে আমাদের আসতে রাত হবে, তো ওই জন্য বেশি করে করা হয়েছে। আর এই কানেরগুলো না নিয়েছি, সব কানেরগুলো নিয়েছে 30 টাকা করে। এত ভাল লেগেছে আমার কানেরগুলো। এই যে আর একটা, সবগুলো 30 টাকা করে নিয়েছে। এই আর একটা, আমার না কানের পরতে খুব ভালো লাগে, আবার বেশিরভাগ টাইম কিন্তু কানটা খালি রাখতেও বেশি ভালো লাগে। আর যখন বেরোই তখন ওই মনে হয় একটু ভ্যারাইটি কানের পরি, তো যাই হোক ওই জন্য একজোড়া করে নিয়েছি। এই কানেরটা আমার খুব শখ ছিল, কানেরটা নিয়েছি, বেশ ভালো লাগছে, জানি না পরে কেমন লাগবে। এই যে সব রেডি করে নিয়েছে, এই টপগুলো বাইরে ছিল, এই যে বাইরে জামা কাপড় ছিল আমার সব, ওগুলো তো ভিজে একাকার হয়ে গেছে, কিছু করার নেই আর, এখন তুলেও লাভ নেই, যা ভেজার ভিজে গেছে, কাল আবার রোদ দিলে এমনিই শুকিয়ে যাবে। আমি একটা একটা করে কানের পরে দেখছিলাম। এই যে সবার ফার্স্টে এই কানেরটা পরেছি, কেমন লাগছে জানাবে কিন্তু। ও, এই কানেরটা 30 না 50 টাকা নিয়েছিল। আর এই যে বাপ মেয়ে গাছ লাগাতে বসে গেছে। আমরা কিন্তু বাড়িতে এসে স্নান করে নিয়েছি, আমি তো আবার শ্যাম্পু করে নিলাম, না হলে চুল শোকায় না, শ্যাম্পু করে নিলে চুলটা খুব তাড়াতাড়ি শোকায় দেখেছি। সারা ভেজে নিই, তাই ওর এমনি হাত পা ধুয়েছি। আর আমরা দুজনে যেহেতু পুরোই ভিজে গেছিলাম, তাই পুরো স্নান করে নিয়েছি। আর বেলফুলটা ঘরে রয়েছে, পুরো ঘর সুন্দর একটা গন্ধ হয়ে আছে। আজকের এই ছোট্ট ভ্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। অনেক দিন পর একটু ভ্লগ শেয়ার করলাম, এখন ঠিক মতন আর ভিডিও করার সময় পাই না, ভিডিও করার সময় পেলেও এডিট করার সময় একদম হয়ে ওঠে না। মাঝে মাঝে ভাবি রোজ ভিডিও দেবো, কিন্তু সেই অভ্যাসটা যেন নষ্ট হয়ে গেছে। আর আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে, ঠিকঠাকভাবে ভিডিও বানাতেও পারি না। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর সব